আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে বিলুপ্ত হওয়া প্রজ্ঞাপন নজরে আনলে আদালত রাষ্ট্রপক্ষকে বলে এটি কিভাবে সম্ভব। পরে সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, চূড়ান্ত নিষ্পত্তির আগেই কার্যক্রম বিলুপ্ত করে সরকার আদালত অবমাননা করেছে। জানান, বৃহস্পতিবার সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করবেন তিনি নিজেই। এই ঘটনায় বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে বলেন এ আইনজীবী। এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে সেখানে কর্মরত 15 বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এর আগে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার। পরে অধ্যাদেশটি বাতিল করে বিএনপি সরকার। তবে বিচার বিভাগ আলাদা করা সংক্রান্ত রায়ে হাইকোর্ট 3 মাসের মধ্যে সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেয়। সরকার গতকালকে রাতে যা করেছেন এটি সিরিয়াস কন্টেম্প্ট করেছেন, আদালত অবমাননা করেছেন। এখনও হাইকোর্ট ডিভিশনের ডাইরেকশনটা বহাল আছে। সেকেন্ড হলো যে রিট পিটিশনটি পেন্ডিং আছে, 5ই জুনের পরে এটি শুনানির জন্য আসবে।